মা চলে গেছে, কিন্তু আমাকে মায়ের মতো যত্ন করার মতো পৃথিবীতে কিন্তু আরো একজন আছে, যে কিনা নিঃস্বার্থ ভাবে আমাকে নিয়ে সবসময় ভাবে। তার সাথে সাইফানের বাবা কিন্তু আজকে আমাকে ট্রেন্ডিং পার লকেটটা গিফট করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা যখন ঘুমাইতেছি হঠাৎ করে সকালবেলা ঘরের কলিং বেল কে যেন বাজাইতেছে। তারপর আমি যখন গেটের সামনে গিয়ে দেখি, আমি তো অবাক। এই মানুষটা সবসময় আমার সাথে এরকম করে, কারণ আমাকে নাকি আগে বললে আমি অনেক বেশি ঝামেলা করব। সাইফানকে নিয়ে যাতে আমি কোনো ঝামেলা না করি, রান্না বান্নার কোনো ঝামেলা না থাকে, যার কারণে আমাকে কখনোই বলে আসে না, যেরকমটা আমার মা সব সময় করতো। আমি মনে করি পৃথিবীতে মায়ের পরে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা হচ্ছে নানি। আমাকে আমার নানি যতটা ভালোবাসে আমি তার প্রতিদান কোনোদিনে দিতে পারবো না। আমার নানির কিন্তু বয়স অনেক হয়েছে, নিজেই চলাফেরা করতে পারে না ভালো মতো, কিন্তু যখনই আমার বাসায় আসে 2 হাত ভরে সবকিছু নিয়ে আসে। আমি এটা নিয়ে সবসময় রাগারাগি করি, আমি বলি তুমি কেন আমার জন্য এত কিছু আনো? কিন্তু কে শুনে কার কথা, সব সময় এরকমটাই করে, সব সময় সবকিছু আয়োজন করে আমার পছন্দের জিনিসগুলোই নিয়ে আসে। শুধু যে আমাকে ভালোবাসে তা কিন্তু নয়, সাইফানের বাবা হাঁসের ডিম পছন্দ করে, যার কারণে অনেকগুলো হাঁসের ডিমও আনছে। তার সাথে আমি হাঁসের ডিম খাই না, যার কারণে আমার জন্য আনছে মুরগির ডিম। এখানে আবার আস্তে একটা হাঁস, যেটা রান্না করে বাসা থেকে নিয়ে আসছি, কারণ সাইফানকে নিয়ে রান্না বান্না করতে গেলে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায়, যার কারণে সবসময় কোনো কিছু আনলে সবকিছু রান্না বান্না করেই নিয়ে আসি। দেখুন এতগুলা দুধও সে একা হাতে নিয়ে আসছে। আমি যখন বলি আমার এখানে তো সবকিছু পাওয়া যায়, তুমি কেন অত কষ্ট করে এত কিছু আনো? তখন বলে আমাদের এখানে সবগুলাতে নাকি অনেক ভেজাল আছে, আর গ্রামের গুলা নাকি একদম পিওর। এখানে আমার পছন্দের বোত্তা শাক নিয়ে আসছে, তার সাথে রান্না করে লাউ শাক নিয়ে আসছে। এই মানুষটার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। সবাই আমার নানির জন্য দোয়া করবেন যাতে সবসময় সুস্থ থাকে। তার সাথে আজকে সাইফানের বাবা আমাকে পছন্দের 2টা জিনিস গিফট করে, ফেক নিলস আর একটা হচ্ছে রিয়েল পার্লের লকেট, যেটা এখন ট্রেন্ডিং এ চলতেছে। আমি তো এটা দেখে খুবই এক্সাইটেড ছিলাম খোলার জন্য। আমার তো এই গিফটের বাইরের প্যাকেজিংটাই অনেক বেশি ভালো লাগতেছে। এটা আমি ফেসবুকে অনেকবারই দেখেছি ঝিনুক থেকে সরাসরি মুক্তা বের করে। দেখা যাক সত্যি কি ঝিনুক থেকে মুক্তা বের হয় কিনা। আমি হাতে নিয়ে দেখতেছিলাম, এটা তো সত্যিকারের ঝিনুকের মতোই লাগতেছে। ছোট হাটের মধ্যে প্যাকেজিংটাও ছিল অনেক সুন্দর আর ইউনিক। আমি তো ফেসবুকে এমনটাও দেখেছিলাম ঝিনুক থেকে মুক্তা বের করার পর ঝিনুকটা আবার খেয়ে নিতেছে। এটা একদমই কেউ করবেন না, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, এবং এটার গায়ে সতর্কবাণী দেওয়া আছে এটা খাওয়ার জন্য নয়। এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। এখন তো খুললাম, দেখি ভিতরে কি থাকে। সামনে তো ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইনে যদি এত সুন্দর কিউট একটা গিফট দেওয়া যায় তাহলে কিন্তু সবাই খুশি হবে। ওয়াও, এটা তো সত্যি সত্যি মুক্তা আছে। এই কিউট রিয়েল পার্লের গিফট বক্সটা কিন্তু আপনারা পেয়ে যাবেন রুবিস কালেকশন ফেসবুক পেজে। পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে, অবশ্যই চেক করে নিবেন। এখন দেখি লকেটের সাথে মুক্তাটা সেট করলে কেমন লাগে। গিফট বক্সটা সত্যি আমার কাছে অনেক ইউনিক লাগছে আর অনেক বেশি সুন্দরও লাগতেছে। সাইফানের বাবা চায় আমি যেন সব সময় খুশি থাকি, আর আমাকে খুশি করার জন্য যা যা করা লাগে সে সব কিছু করে। আমি কিছু বলার আগে আমার চোখের সামনে সবকিছু হাজির করে দেয়। লকেটটা আপনাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।